এখানে স্বপনবাবু রয়েছেন এবং অঙ্কন, দুজনের কাছে প্রশ্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জোড়াসাঁকোর কাছে মঞ্চ বেঁধে বলছেন যাদের নাম ভোটার লিস্টে নেই তারা চিন্তা করবেন না। কি বলছেন? আমাদের ক্যাম্পে যাবেন, পাড়ার সমাধান ক্যাম্পে গিয়ে বলবেন যে আমাদের শিখিয়ে দিচ্ছেন উনি, মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়ে দিচ্ছেন, বলছেন বলবেন গিয়ে আমার বাবা মার সার্টিফিকেট ছিল না, বাবা মার সার্টিফিকেট ছাড়াও যে নথিগুলো লাগবে সেগুলো পাড়ার সমাধান ক্যাম্পে গিয়ে বলবেন, ওখান থেকে করিয়ে নেবেন। একটু বুদ্ধি খরচ করুন, একটু বুদ্ধি খরচ করে সেগুলো পাড়ার সমাধান ক্যাম্প থেকে করিয়ে নিতে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেগুলো দরকার। তারপর তিনি বলছেন কি, বিএলও কে বলবেন, শিখিয়ে দিচ্ছেন, বিএলও এলে বলবেন আমার ভাই কাজে গেছে, বাড়িতে কেউ নেই, যখন কাজ থেকে ফিরবেন তখন আসবেন। তারপর উনি বলছেন কেউ খাবে কেউ খাবে না তা তো হবে না, তাই উনি নিজেই বলছেন একটু বুদ্ধি খরচ করতে। জয়েন করে গেছেন চিরঞ্জীব কুমার নাথ, বিএলও। স্বাগত আপনাকে রিপাবলিক বাংলার সোজাসুজি স্বর্ণালীতে। আমি শুরু করবো আজকে স্বপনদাকে দিয়ে, এবং অঙ্কনও রয়েছেন। আমি এ ধরনের কথা আমি জানি না, স্বপনদা আপনার জানা আছে যে যাদের সার্টিফিকেট নেই, কোনো রকম তারা ডকুমেন্ট দেখাতে পারছেন না, এরকম কোনো অপশন রয়েছে পাড়ার ক্যাম্প থেকে, সমাধান ক্যাম্প থেকে গিয়ে সেগুলো বানিয়ে নেওয়া যায়? এরকম হয় নাকি? তাহলে কেএমসির বাইরে যারা লাইন দিচ্ছে তারা কারা? তারা তো বার্থ সার্টিফিকেট তোলার জন্য লাইন দিচ্ছে, তার মানে এরা, তার মানে এদের বার্থ সার্টিফিকেট তার মানে নেই, তার মানে এদের কাছে কোনো ডকুমেন্টস নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিচ্ছেন যে একটু বুদ্ধি খরচ করুন, পাড়ার যে লোকাল সমাধান ক্যাম্প যার জন্য উনি 10 লাখ করে বরাদ্দ করেছিলেন ঠিক কয়েক মাস আগে, পুজোর আগে আগে, আপনাদের মনে থাকবে, বুথ প্রতি, উনি বলছেন সেখান থেকে গিয়ে একটু বুদ্ধি খরচ করে ডকুমেন্ট করিয়ে নেবেন। ততক্ষণ বিএলও আসলে আটকে দিন, বলবেন যে আমার ভাই বাড়িতে নেই, কাজে গেছে, পরে আসবেন কাজ থেকে ফিরলে। এক্স্যাক্টলি এই কথাগুলো আমরা গেস্ট রুমে বসে আলোচনা করছিলাম আর কি, যে মুখ্যমন্ত্রী, মানে এরকম কি শুনতে হচ্ছে আপনাদের? হ্যাঁ, এই মুখ্যমন্ত্রীর মুখ থেকে এই ধরনের কথাবার্তা আমরা তো ভাবতে পারছি না যে প্রশাসনিক একটা পদে থেকে তিনি কিভাবে জাল কাগজ, জাল নথি তৈরি করার পরামর্শ দেন, এবং তার মানে কি উনি ওখানে বক্তব্য রাখলেন মানে তার সরকারকে নির্দেশ দিল, তার সরকারি পদাধিকারী যারা আছেন, অফিসার যারা আছেন, বিভিন্ন কর্পোরেশন থেকে আরম্ভ করে, পঞ্চায়েত থেকে আরম্ভ করে প্রত্যেকে নির্দেশ দিলেন যে জাল নথি যদি কেউ তৈরি করতে চায় আমাদের ক্যাম্পে গেলে তাকে কিন্তু জাল নথি তৈরি করে দেওয়া হবে এবং সহযোগিতা করা হবে ভোটার লিস্টে নাম রাখার জন্য। ক্যাম্প থেকে কি নথি হতে পারে? যদি আমার যে নথি দরকার হবে, আমার যদি জমি সংক্রান্ত নথি লাগে আমি তাহলে বিডিও অফিসে যাব, যদি বার্থ সার্টিফিকেট লাগে বা অন্য কিছু লাগে তাহলে আমি সেরকম কেএমসিতে যাব। কেএমসির বাইরে তো লোকজন লাইন দিচ্ছে, তার মানে এরা নির্দিষ্ট লোকজন রয়েছে যাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়ে দিচ্ছেন যে আপনাদের কোথাও যাওয়ার দরকার নেই, ক্যাম্পে যাবেন, ক্যাম্প থেকে সমস্ত করিয়ে নেবেন, একটু বুদ্ধি খরচ করুন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন একটু বুদ্ধি খরচ করুন, আর শিখিয়ে দিচ্ছেন যে আপনারা বাড়ি বাড়িতে গেলে আপনাদেরকে কি বলে আটকাতে হবে। না না, সে উনি আটকানোর চেষ্টা করুন, কিন্তু আটকাতে পারবেন না। ও যতই চালাকি করুন না কেন একটা সময় ধরা পড়বে ঠিক জায়গাতে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে জায়গায় যে আমরা যেটা প্রথম থেকে যেটা সন্দেহ করছিলাম যে সরকার যারা চালাচ্ছে বা এই সরকারের যে চালাচ্ছে যে রাজনৈতিক দল আর কি, তারা আন্তরিকভাবে চাইছে না এই এসআইআরটা হোক। তার মূল কারণ কি, আজকে মুখ্যমন্ত্রীর বক্তব্য কিন্তু প্রতিষ্ঠিত হলো। তার মানে এই রাজ্যে বহু লোক আছে, গত 15 বছর ধরে ওনার শাসনকালে বহু জালি লোক, বহু মানে পরিচয়হীন লোক, বহু অবৈধ লোক আমাদের রাজ্যে বসবাস করছেন, এবং তাদেরকে বসবাস করার পারমিটটা কিন্তু এই সরকার দিয়েছে। এখন প্রমাণ পাওয়া যাচ্ছে যখন এসআইআরটা হবে বলে বলা হচ্ছে, তখন উনি জাল নথি তৈরি করে তাদেরকে ভোটার লিস্টে রাখার জন্য ব্যবস্থা করে দেওয়ার কথা আশ্বাস দিচ্ছেন তাদের দলীয় ক্যাম্প থেকে, পাড়ায় সমাধান দলীয় ক্যাম্প থেকে। এটা অত্যন্ত নিন্দাজনক ব্যাপার। আমরা মনে করি যে নির্বাচন কমিশন যারা এসআইআরটা করাচ্ছেন তাদের কিন্তু এই ব্যাপারে কোনো একটা পদক্ষেপ নেওয়া উচিত। আমরা অবাক হয়ে যাচ্ছি, তারা কিন্তু কোনো ক্ষেত্রে আজকে দেখবেন যে বিএলওদের আজকে ঘরে তালাবন্দি করে রেখেছে, একটা স্কুলে দেখেছেন নিশ্চয়ই, তো কোনো পদক্ষেপ কিন্তু নিচ্ছে না। মুখে মুখে কথা বলছেন, মাঝে মাঝে প্রেস মিট করছেন, কিন্তু একটা কোনো কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনকে নিতে আমরা দেখছি না। তাহলে এসআইআরটা হবে কি করে? তাহলে পুরো দায় তো এসে পড়বে হচ্ছে বিএলওদের উপর, ইআরওদের উপর, সরকারি অফিসারদের উপর। এই যদি চলতে থাকে আমাদের রাজ্যে, আজকে 12টা রাজ্যে এসআইআর চলছে, কোনো রাজ্যে কোনো ট্যাপও নেই, কেউ কোনো বিরোধিতা করছে না, কোনো কথা বলছে না। ইভেন তামিলনাড়ু গভর্নমেন্ট যারা বিরোধী আছেন তারাও কিন্তু সর্বদলীয় বৈঠক ডেকেছে কীভাবে এটাকে সফল করা যায়, কিন্তু বিরোধিতা তারা করছে না। কিন্তু একমাত্র বিরোধিতা হচ্ছে আমাদের রাজ্যে। তার মানেটা এটা প্রমাণিত হচ্ছে যে এখানে প্রচুর পরিমাণে জাল ভোটার আছে, এখানে প্রচুর পরিমাণে অবৈধ ভোটার আছে এবং অনুপ্রবেশকারী আছে। এটা আমরা সন্দেহ প্রকাশ করছি। যারা অনুপ্রবেশকারী তাদেরকে চিহ্নিত করবে হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর, এটা নিয়মের মধ্যে পড়ে। কিন্তু আমাদের আশঙ্কা যে মমতা ব্যানার্জি এত হুঙ্কার ছাড়ছে, তার মানেটা এই দাঁড়াচ্ছে যে নিশ্চয়ই তিনি জানেন তার যে স্বরাষ্ট্র দপ্তর, রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর, তার কাছে সেই হিসেব আছে। তারা জানে যে আমাদের রাজ্যে কারা কারা আছে এবং কারা তৃণমূলকে ভোটে জেতায়
এবং এই তাদেরকে ক্ষমতায় রেখেছে। আমরা চাইবো নির্বাচন কমিশন যথোপযুক্ত ব্যবস্থা নিক, বিএলওরা যাতে সঠিকভাবে কাজ করতে পারেন, তারা তাদের যে দায়িত্বটা যাতে সঠিকভাবে পালন করতে পারেন সেই ব্যবস্থাটা তারা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।